আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এত অল্প উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে থাকি। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক। ফার্স্টে এখানে একটি পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিব ধুয়ে রাখা চিকেন। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন দিয়ে দিয়েছিলাম। তো এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1.5 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব হাফ প্যাকেট বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ চামচ বিট লবণ, দিয়ে দিব পরিমাপ মতন সয়াবিন তেল, দিয়ে এখানে আমি ভালো করে ম্যারিনেশন করে নিব। তো এটা ম্যারিনেট করা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে দিয়েছি। তো এখানে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর আবার ঢাকনাতে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের পর আবার এসে চিকেনগুলি দেখলাম বলক আসছে। তো এটা আবারও নাড়াচাড়া দিয়ে নিব। তো নাড়াচাড়া দেওয়ার পর আবার ঢাকনাতে ঢেকে দিব। ঢাকা পর এখন দিয়ে দিব 3 প্যাকেট সস দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া দিয়ে দিব। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিব। দেওয়ার পর আবারও ঢাকনাটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো এখানে আমার মাংসগুলি কষানো হয়ে গেছে। তো এই মাংসগুলি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 কেজি পরিমাণ পোলাও চাল। আর আমি এখানে পোলাও চাল ব্যবহার করেছি চাষি চিনি গুঁড়া চালটা। তো এখানে চাষি চিনি গুঁড়া চালটা আমার কাছে খুব বেস্ট মনে হয়, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাপ মতো পানি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে দেখার পর আমি এখানে কিছুক্ষণ পর আবার এসে দেখে নিব যে আমার বিরিয়ানির চালটা কতটুকু ফুটেছে। তো এখানে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। নাড়াচাড়া দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পর আবার এসে দেখলাম আমার চালটা 90% হয়ে আসছে। তো এখানে আবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতন ঘি। তো এখানে আমি খাঁটি ঘিটাই ইউজ করেছি। তো ঘি দেওয়ার পর আবারও ঢাকনাতে ঢেকে দেব। এখন আমি এটা দমে বসিয়ে দিলাম। তো এখানে আমি আবারও কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া দিয়ে নিব। দেওয়ার পর দেখেন এখন ভাইরে ভাই কতটা লোভনীয় আর কতটা ইয়াম্মি লাগতেছে। তো আমাদের মতো এত সহজ ও সুস্বাদু করে বিরিয়ানি রান্না করতে চাইলে আমার রেসিপিটা একবার হলেও ফলো করে রান্না করে দেখবেন। এখানে আমার তেমন কোনো উপকরণ দেওয়া হয় নাই। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।